যে আমলটি করবেন, আমলের সাথে সাথে নেকির আশা, সাথে সাথে আল্লাহকে ভয় করা যে আমি যে আমলটি করলাম আল্লাহর কাছে এটি কবুল হলো কি হলো না। এই আমলের সাথে যেমন আল্লাহর ভয় থাকা লাগবে, ইখলাস থাকা লাগবে। ইখলাস না থাকলে যেমন আমল কবুল হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না থাকলে আমল কবুল হবে না, তোমাকে হত্যা করা হবে, তোমাকে মারা হবে। অনুরূপী ওই সময় তিনি বলেছিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, তোমরা আমাকে ভয় দেখে কিছু করতে পারবে না, তোমাদেরকে আমরা ভয় করি না, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আছে, ইখলাস রয়েছে, আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সঠিক দিন প্রচার করার তৌফিক দান করেছেন। তাওহীদের বাণী বলি, শিরকের বিরুদ্ধে বলি, এরপরে সুন্নাতের কথা বলি, বিদআতের বিরুদ্ধে বলি, সে আল্লাহ আমাকে রক্ষা করবেনই করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم. عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله رسوله فهجرته إلى الله رسوله ومن كانت هجرته إلى الدنيا أو يصيبها আও ইমরাতিন তাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 2025 কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পায়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে তা আল্লাহর ভীতি এবং ইখলাসের গুরুত্ব, দুটাই বিষয় অনেক বড়, তো সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলবো। আল্লাহর ভয় এবং ইখলাস উভয়ের সহিত আমাদের আমল করতে হবে। আমরা যদি দেখি ইখলাসের বিপরীত আছে শিরিক, আবার তাওহীদের বিপরীত শিরিক, ঈমানের বিপরীত কুফরি, সুন্নাতের বিপরীত বিদআ, আর ভয়ের বিপরীত আমরা জানি শৈথল্যবাদ। তো আমাদের যেমন ভয় থাকা লাগবে, সাথে সাথে যেই কোনো আমল যে আমরা করি আমলের প্রথমেই কিন্তু আপনার আমার ইখলাসটা যাতে ঠিক থাকে। ইখলাস ঠিক না থাকলে, আল্লাহর ভয় না থাকলে যে কোনো আমল কবুল হবে না। এজন্য আমরা সূরা ফাতিহা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানি যে ইবাদত কবুলের 2টি শর্ত আছে, তার ভিতরে একটি ইখলাস, সাথে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আবার ইবাদত কবুলের 3টি রুকুন রয়েছে, সূরা ফাতিহাতে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার রুকুন হলো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে আমলগুলা করা। যাকে আপনি আমি ভালোবাসবো তার জন্যই কিন্তু আমলগুলা বাস্তবায়ন হবে। এজন্য আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে আল্লাহকে আমরা যারা ভালোবাসি, আল্লাহর ভালোবাসার কারণে আমরা ইবাদত বন্দি করি। দ্বিতীয় নাম্বার, যাকে ভালোবাসি তার কাছে আমরা কিন্তু আশা করি নেকির আশা। এটা একটা ইবাদত রুকুনের একটি রুকুন, যে আপনার যদি আল্লাহর ভালোবাসার সাথে যদি নেকির আশা না থাকে তাহলে ইবাদতটি কবুল হবে না, রুকুন পরিপূর্ণ হবে না। তৃতীয় নাম্বার রুকুন হলো যে আমলটি করবেন আমলের সাথে সাথে নেকির আশা, সাথে সাথে আল্লাহকে ভয় করা যে আমি যে আমলটি করলাম আল্লাহর কাছে এটি কবুল হলো কি হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম,
আল্লাহর জন্য প্রশংসা করলাম, সাথে যেহেতু আল্লাহকে ভালোবাসি, আমরা যে এই স্থানে আহলে হাদিস আন্দোলন আমরা করি, কর্মী আমরা, আমাদের ভিত মজবুত হয়েছে, এই জন্য আমরা উদ্দেশ্যটা আমাদের কি, যে আমরা যাতে তাকওয়াশীল হতে পারি, আমাদের এই দাওয়াতি কাজের মিশনে যাতে আমাদের দাওয়াতির কাজের প্রারম্ভে আমাদের ইখলাসটা ঠিক হয়, আর যে আমলই করব যাতে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহকে ভয় করে যদি আমরা করি তাহলে আমলটি কবুল হবে। এজন্য সূরা ফাতিহাতে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর ভালোবাসার জন্য আমরা ইবাদত বন্দেগী যেমন করি, কর্মী সম্মেলনে এসে আমাদের এটা টার্গেট হবে যে সারা বিশ্বের আনাচে কানাচে কোরআন সুন্নাত দাওয়াত আহলে হাদিস আন্দোলন কি বলছে, কোন পথে মানুষকে ডাকছে। এখন বর্তমানে বাতিলের লড়াই চলছে, হকের সাথে হক আর বাতিল লড়াই চলতে আছে। আপনাকে হকের এ দাওয়াতটি সর্বস্তরে পৌঁছে দিতে হবে এবং ইখলাসের সহিত, যাতে যে ইখলাসের কোনো লয় নেই, ক্ষয় নেই। যদি আপনার এই দাওয়াতি কাজে আল্লাহর সন্তুষ্টি জড়িত হয়, এর সাথে আপনি যে আমলটি করবেন, আমলের সাথে সাথে যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে নেকির আশা থাকে, আর এটি কবুল হলো কি হলো না এটা ভয় থাকলে ইনশাআল্লাহ এই আমলটি কবুল হবে। এই জন্য আমরা যদি দেখতে যাই তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবন যদি আমরা দেখি, যখন তিনি কাবা ঘর তৈরি করছিলেন, এই সময় আল্লাহ তাআলাকে এভাবে বলছেন, ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘরের যখন ভিত্তি তৈরি করলেন, এই সময় তিনি তার সন্তানকে নিয়ে ভিত্তি তৈরি করছেন, আর তিনি বলছেন, আল্লাহ এই ঘরটি শুধুমাত্র খালেস অন্তরে তোমার জন্য, তোমার কাছে নেকির আশা, তোমার ভয়ে এই ঘরটি করা হচ্ছে, তুমুল কবুল করো। যদি আমরা আহলে হাদিস মানে আমরা জানি কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস আমরা যারা করি, ইখলাস আমরা অন্তরে রেখেছি, আল্লাহর ভালোবাসা রেখেছি, আল্লাহর কাছে নেকির আশা করি, এর সাথে সাথে পরকালে ভয় করি, হে আল্লাহ আমাদের আমলগুলা তুমি বরবাদ করে দিও না, যাতে পরকালে এই দাওয়াতের কারণে পরকালে আমরা নাজাত পাই। যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বিপদে যখন পড়েছিলেন, যখন তাকে আগুনে ফেলা হয়েছিল, ওই সময় হিনা উলকিয়া ফিন্নার ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, যখন তাকে ইবনে আব্বাস বলছেন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জাহান্নাম আপনার এই আগুনে যখন নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। এই বাক্যে কিন্তু ইখলাস রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তিনি জানতেন যে ইখলাস আল্লাহর জন্যই, আমি যেহেতু আল্লাহর জন্য দাওয়াতি কাজ করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য দাওয়াতি কাজ করি, যদি আমাকে কেউ আগুনে ফেলেও তারপরেও আল্লাহর জন্য আমি কাজ করি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী আমি যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেনই করবেন। তারপরে ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন যে আমরা তোমাকে সাহায্য করতে চাই। তিনি বলেছিলেন এই বাক্যে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এই স্থানে ফেলেছেন সেই আল্লাহ আছেন, আমি তার প্রতি দৃঢ় বিশ্বাসী, আল্লাহ তাআলা ইখলাসের সহিত তিনি আমাকে নাজাত দিবেনই দিবেন। তাই আপনার এই আমলের সাথে যেমন আল্লাহর ভয় থাকা লাগবে, ইখলাস থাকা লাগবে। ইখলাস না থাকলে যেমন আমল কবুল হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না থাকলে আমল কবুল হবে না, আল্লাহর প্রতি ভয় না থাকলে আমল কবুল হবে না। এই জন্য আমরা দেখি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে আমল করি। এই জন্য ওমর বিন খাত্তাব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল ইখলাসের উপর, নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অনুযায়ী বান্দা নেকি পাবে। আপনি যদি নিয়ত করেন খালেস অন্তরে, এই দাওয়াতি ময়দানে আমি দাওয়াতি কাজ করতে চাই, দাওয়াতি ময়দানে দাওয়াতি কাজ করি, হে আল্লাহ খালেস অন্তরে আমি দাওয়াতি কাজ যা করছি তোমার জন্যই করছি, আর তোমার কাছে আমি নেকির আশা করছি, পরকালে যাতে আমাকে জাহান্নামে দিও না, পরকালে এর মাধ্যমে আমি জান্নাত চাই। এটি যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনি আমি নাজাত পেয়ে যাব। এই জন্য আপনার আমার উচিত যে দাওয়াতের ক্ষেত্রে ইখলাস যেমন থাকবে, সাথে সাথে আপনার আল্লাহর ভয় থাকতেই হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জনগণ ভয় দেখাইছিল তোমাকে হত্যা করা হবে, তোমাকে মারা হবে, অনুরূপী ওই সময় তিনি বলেছিলেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, তোমরা আমাকে ভয় দেখে কিছু করতে পারবে না, তোমাদেরকে আমরা ভয় করি না, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আছে, ইখলাস রয়েছে, আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সঠিক দিন প্রচার করার তৌফিক দান করেছেন। তাওহীদের বাণী বলি, শিরকের বিরুদ্ধে বলি, এরপরে সুন্নাতের কথা বলি, বিদআতের বিরোধী বলি, সে আল্লাহ আমাকে রক্ষা করবেনই করবেন। এখন বাংলাদেশে যে চলছে, হকের দাওয়াত চলছে, এই মুহূর্তে আপনার কাছে বিপদ আসতে পারে, কিন্তু আপনাকে এই পথে চলতে হবে। যা আল হক ওয়া যাকাল বাতিল
হক এসেছে, বাতিল চলে গেছে, হক এসেছে, বাতিল চলে গেছে। আপনি হক প্রচার করবেন, হকের মাধ্যমে মানুষ টিকে থাকে। আপনি যতদিন বেঁচে থাকবেন, হক নিয়ে বেঁচে থাকলে আপনার কল্যাণ হবেনই হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি ইখলাসের সহিত আমল করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে যেন সৎ আমল করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন না করে। এই জন্য আহলে হাদিস আন্দোলন আপনাকে আমাকে ডাকছে ইখলাসটা প্রচার করার জন্য, সঠিক দিন প্রচার করার জন্য, তাওহীদের এই পথে ডাকার জন্য। নবী রাসূলদের দাওয়াতের পথে 3টি তারা কাজ করতেন। এই দাওয়াতি আপনার মিশন আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলগণ যে দাওয়াতি কাজ করতেন, তাদের দাওয়াতি কাজের 1 নম্বর শর্ত ছিল তারা যে কাজটি করবে এই সঠিক দিন মানুষের মাঝে পৌঁছে দিবেন, সঠিক দিন মানুষের মাঝে পৌঁছে দিবেন। 2 নম্বর তাদের শর্ত ছিল যে আল্লাহ সন্তুষ্টি অর্জন। 3 নম্বর পরকালীন নাজাত। এই জন্য আমাদের এই দাওয়াতি কাজেও কিন্তু হতে হবে। আপনার আমার লোক দেখানো যদি কোনো আমল না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না আপনি করেন, আপনার কবুলিয়ত হবেই হবে। এই আহলে হাদিস আন্দোলনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই আন্দোলনকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যারা আন্দোলন ছায়া তোলে, যারা আন্দোলনকে নিয়ে কোরআন সুন্নাহর কথা বলে বেড়ায়, আল্লাহ এদের সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও এবং কোরআন সুন্নাহর যাতে দিন প্রচারের মাধ্যম হয়ে যায়। এবং সাথে সাথে আপনারা যারা কর্মী আছেন, আপনাদের সর্বদাই কোনো সময় বাতিলের সাথে আপোষ নেই, হকের সাথেই আপনাকে থাকতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি একাই ছিলেন, তারপরও একাই থাকার কারণ আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল, ইখলাস ছিল, তাই তিনি সকল মূর্তির চুরমার করেছিলেন, কিন্তু তার কিছু করতে পারেনি, আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। হক যেখানে আছে সেখানে আমরা আছি, হক নিয়ে বেঁচে থাকতে চাই। আহলে হাদিস আন্দোলন আপনাকে বলছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা মতো কোনো কথা বলেননি, ওহির কথা বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দাওয়াতি মিশনে কবুল করেন। শরদীয় সারার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জন্য হায়াতায়ু দান করেন। যারা আমরা এখানে মজলিস শুরা এবং যারা আলেম ওলামার সাথে যারা কর্মী ভাইয়ের বিভিন্ন এলাকা থেকে এসেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই দাওয়াতের মাধ্যমে, এই কর্মী সম্মেলনের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন আবারও জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো, আমাদেরকে মাহরুম করো না জান্নাত থেকে। তোমার কাছে এই কল্যাণ দাবি দেওয়া হক প্রচারের মাধ্যম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের পাপগুলা ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।